হাই, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও মোটামুটি ভালো আছি। তো আজকে আমাকে দেখে বুঝতেই পেরেছো যে আজকে হলো সোমবার। আমি যাব বাবার মাথায় জল দিতে। তার জন্য দেখো রেডি হয়ে নিচ্ছি। আর সকালে উঠে মোটামুটি কোনো কাজ করতে হয়নি, মাই সব কিছু করে দিয়েছে। আমি একটু স্নান করে এসে রেডি হয়ে নিচ্ছি। আর যেহেতু তেমন কোনো শাড়ি আমার এখানে নেই, সবই বাবার বাড়িতে রয়েছে, তো তার জন্য এই শাড়িটা ছিল হোয়াইট কালারের মধ্যে, এটাই আমি পরেছি। এখনও কিন্তু দেখো সাজুগুজু কোনো করিনি, জাস্ট নর্মালি একটা জুয়েলারি পরেছি, ব্যাস এইটুকুই। তো চলো বন্ধুরা ঝটপট করে রেডি হয়ে নিই, কারণ দেরি হয়ে যাচ্ছে, বেলা করে মন্দিরে যাওয়াটা ঠিক নয়। তোমরা অনেকেই কমেন্ট করেছিলে এই ড্রেসিং টেবিলটার প্রাইস কত নিয়েছে, আর এটা একবার ভিডিও করে দেখাতে। শুধু এটা নয়, বক্স খাটটাও দেখাতে বলেছো। অ্যাকচুয়ালি তোমাদের সঙ্গে শেয়ারই করা হয়নি যে এই সমস্ত জিনিসগুলো তোমার দাদাভাই কিনেছে না কোথা থেকে, মানে কেউ দিয়েছে নাকি সেটাও। তো অ্যাকচুয়ালি সমস্ত কিছু জিনিস কিন্তু আমার বাবার বাড়ি থেকে দিয়েছে। তোমরা তো এর আগে অনেক কমেন্ট করতে যে বাবার বাড়ি থেকে কী দিয়েছে, তোমাদের ছোট বাড়ি, কোনো কিছু দেখাচ্ছ না কেন। তো আজকে সেই দিনটা চলে এসছে। অ্যাকচুয়ালি আমরা তখন কোনো কিছু নেইনি, কারণ আমাদের ছোট্ট বাড়ি ছিল, রাখার মতন জায়গা ছিল না। তো তার জন্য আমাদের নতুন বাড়ি হয়ে যেতেই আমার বাবার বাড়ি থেকে সমস্ত কিছু জিনিস দিয়েছে। সবই শেয়ার করবো একটা একটা করে। আসলে সময় তো ছিল না, মাত্র 2 দিন এখানে ছিলাম, তারপর তো চলে গেছিলাম কোয়ার্টারে। তো এখানে এখন আমি আছি, সব কিছু শেয়ার করবো। শুধু এটা নয়, হোম ট্যুর ভিডিও শেয়ার করবো, তবে তোমাদের দাদাভাই আসার পরে। কারণটা তো বুঝতে পারছো, ভিডিও শ্যুট করাটাও একটা ব্যাপার রয়েছে। তো আমি একা একাই সমস্ত কিছু ভিডিও করি, কেউ তো আর হেল্প করে দেয় না। আর মাঝে মধ্যে আমার শাশুড়ি মা যখন থাকে তখন কিন্তু মা হেল্প করে দেয়। তো যাই হোক, তো দেখো এখন রেডি হয়ে নিচ্ছি। হালকা করে একটু লিপস্টিক পরলাম, আর তেমন তো কিছু সাজুগুজু করিনি। তো তোমরা তো জানো যে আমি একটু নর্মাল থাকতে ভীষণ পছন্দ করি। তো সিঁদুরটা একটু পরবো মাথা ভর্তি করে, খুব ভালো লাগে। আর কেমন একটা হয়ে গেছি দেখো, এই কয়েকদিন এখানে এসে এত পরিমাণে গরম। সেখানে যখন ছিলাম এত গরম কিন্তু ছিল না। সেখানে কিন্তু মানে নয় ঠান্ডা নয় গরম এরকমই ছিল, কিন্তু এখানে এসে তো ভীষণ পরিমাণে গরম পড়েছে। অ্যাকচুয়ালি তোমাদের দাদাভাই আর আমি দুজনে প্ল্যান করেছিলাম এসি বসানোর জন্য। তো সেটা কিন্তু টিভি নিয়ে চলে এসেছি। এসিটা এই মুহূর্তে বসালাম না, কারণ শীতকালটা খুব তাড়াতাড়ি আসছে, সেই কারণের জন্য। তো ওটা বসাবো একটু দেরি করে। তো তার জন্য মানে আবার যখন ধরো গরমকাল আসবে সেই সময়টা বসানোর একটা প্ল্যান রয়েছে। আগে অ্যাকচুয়ালি নিজের স্বপ্ন পূরণ, নিজের সমস্ত কিছু, আমি জীবনে সব কিছুই পেয়েছি, কিন্তু একটা জিনিস থেকে এত পরিমাণে বঞ্চিত রয়েছি জানি না। বারবার ধরে তো আমি ভগবানের কাছে এটাই প্রে করছি, খুব তাড়াতাড়ি আমাকে দিয়ে দাও। আমাকে কেন এত কষ্ট দিচ্ছ? কষ্ট তো আমারও হয়, তো সবার মতন আমারও ভীষণ কষ্ট হয় সত্যি কথা বলতে গেলে। তো যাই হোক, এখানে দেখো আমার শাশুড়ি মা এখন পুজো করছে, কারণ মা বাড়িতে পুজো করেই বেরোবে। মা খুব সকালে ওঠে, 5টার সময় উঠে মার সমস্ত কাজ হয়ে যায়। আমি ওই কখনো 6:30টার সময়, কখনো 7টার সময় এরকমই ঘুম থেকে উঠি, এর বেশি আমার দেরি হয় না। তো দেখো আমাদের বাড়িতে এই ঠাকুর ঘরটা হয়েছে। তো এটা একটা রুম ছিল, এখানে ঠাকুর এখন রাখা হয়েছে। দোতলা হয়ে গেলে আমরা কিন্তু আবার উপরে মানে উপরেই পুজো হবে, সমস্ত কিছু হবে। তো দেখো এখন আমার শাশুড়ি মা আর আমি দুজনে রেডি হয়ে নিয়েছি। তো দরজা লাগাবো আর বেরোবো যতক্ষণ সময় লাগে। আমাদের গ্রামে এখানে একটা মন্দির আছে, খুবই জাগ্রত। যারা আমার এখান থেকে ভিডিও দেখো তারা তো জানো যে বাবা কতটা জাগ্রত। তো এখানেই যাব। আমি জানি না যে মানে শ্রাবণ মাসেই আমাকে বাড়ি চলে আসতে হলো। বাবার হয়তো ইচ্ছে আছে আমার হাত থেকে পুজো নেবে, সেই কারণের জন্য। আর আমার থেকে কিন্তু আমার শাশুড়ি মা ভীষণ নিয়ম মানে, আমাকে বলে দিয়েছে যে কী করতে হবে না করতে হবে। আর আমি যখন সেখানে ছিলাম তখন কিন্তু আমি একটা ব্রত পালন করতাম, সেই ব্রতটা কিন্তু এখানেও আমি করব। মানে সারাদিন না খেয়ে আবার বিকেলে গিয়ে বাবার জন্য ভোগ নিয়ে যাব নিজের হাতে বানিয়ে, তারপর কিন্তু আমি কোনো কিছু মানে প্রসাদও কোনো কিছু গ্রহণ করতে পারবো। তো দেখো এই যে চলে এসেছি। আমাদের বাবা কিন্তু ভীষণ পরিমাণে জাগ্রত, এখানে একটা মন্দির রয়েছে। তো এখানে শুনেছি নাকি আগে নাকি ভক্তা হতো, অনেক কিছু হতো শুনেছি। তো বাবা কিন্তু ভীষণ জাগ্রত। তাই তোমাদের কোনো কিছু চা পাওয়া থাকলে বাবার কাছ থেকে চেয়ে নাও, অবশ্যই তোমাদের মনের ইচ্ছে পূরণ করবে। আমার তো অনেক কিছু চা পাওয়ার আছে, তবে ভগবানের কাছে এটাই প্রার্থনা করি সবাই যেন ভালো থাকে, সুস্থ থাকে। এর থেকে আর কোনো কিছু আমার চা পাওয়া নেই। যাই হোক, এখন দেখো আমার শাশুড়ি মা বাবার মাথায় জল দেবে, কারণ এখানে একটা প্রতিষ্ঠা পুকুর রয়েছে। তো এই পুকুর থেকে সবাই জল নিয়ে কিন্তু বাবার মাথায় ঢালে। শিবরাত্রিতে বাবার কিন্তু বড় করে পুজো হয়, ওই দিন সবাই দূর থেকে জল নিয়ে এসে বাবার মাথায় ঢালে। আগের ভিডিওতে তো দেখেছো, আমিও গেছিলাম জল নিতে, তাই ওই সময় সবাই কিন্তু খুব আনন্দ করে। যাই হোক, চলো এখন বাড়ি যাওয়া যাক। বাড়ি গিয়ে রান্নাবান্না করতে হবে, কারণ আজকে 2জন লোক হয়েছে। তো তার জন্য নিরামিষই রান্না করব। আর আমার একজন জেঠুর বাড়িতে আজকে নেমন্তন্ন ছিল, কিন্তু মা আর আমি দুজনে কিন্তু খাবো না। তোমাদেরকে তো বললাম যে ব্রতটা আমি করছি, ওটা কিন্তু সন্ধেবেলা বাবার জন্য যে প্রসাদটা নিয়ে যাব আমি বানিয়ে, ওইটা আমাকে খেতে হয়। তো তার জন্য আমি আর খাবো না। মাকে বললাম, মা তুমি বিকেলের দিকে যদি পারো একটু লুচি বা কোনো কিছু বানিয়ে খেতে পারো।
আর আজকে হচ্ছে রান্না হচ্ছে করছি আলু সেদ্ধ, তার সঙ্গে হচ্ছে শুক্তো আর মুগ ডাল আর সমস্ত সবজি দিয়ে একটা ঘন্ট বানাচ্ছি। যেহেতু নিরামিষ তো আর কি হবে বলো। তো এখন এই 9টা বেজে যাবে, 9টার সময় খাবে ওরা, আবার 3টের সময় খাবে। তো তার জন্য এই যে রান্না করছি। আর সারাদিন তো বাড়িতে তেমন কোনো কাজ নেই, কিন্তু এত পরিমাণে গরম পড়েছে, এই গরমে আর থাকা যাচ্ছে না। আর আমি ঝটপট করে একটু রান্না করে নিচ্ছি, কারণ আমার ওই মানে জেঠু শ্বশুরের বাড়িতে একটু যাব। সবাই দিদিরা সবাই এসছে, দেখা হয়নি ওদের সঙ্গে। আমি যেহেতু অনেক দিন পর এখানে আসলাম, অনেক দিন বলতে প্রায় 2 মাস মতন পর আসলাম, কারোর সঙ্গেই দেখা হয়নি, তাই যাব। এই যে দেখো শুক্তোর এখন সমস্ত কিছু দেখো রেডি করে নিয়েছি ভেজে। তো এখন তরকারিটা হচ্ছে করব, যতক্ষণ সময় যায়। আর মা ওইদিকে হচ্ছে মানে সবাইকে খেতে দেবে, যারা কাজ করছে ওদেরকে খেতে দেবে। তো তার জন্য মাও হচ্ছে দেখো আলুটা মেখে নিচ্ছে ঝটপট করে। তো এরকমই সারাদিন দুজনের দিন চলে যায়। আর তোমাদের দাদাভাই ফোন করেছিল আজকে, তো ও হচ্ছে আজকে ওখান থেকে বেরোবে, মানে পৌঁছবে আর কি, ওর জায়গায় পৌঁছবে আজকে। আর হ্যাঁ, একজন ব্যক্তি আমার ভিডিওতে কমেন্ট করেছে যে আমি নাকি নাটক শুরু করে দিয়েছি। এতদিন পর বাড়ি এসেছি, শাশুড়ি মায়ের সাথে আছি, একসাথে সবাই মিলেমিশে আছি, একসঙ্গে খাওয়া দাওয়া রান্না বান্না সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করি, তার জন্য আমি নাটক করছি। যখন আমি এখানে ছিলাম না, বাবার বাড়িতে ছিলাম, তখন তো তোমরা অনেকে অনেক কথা বলেছো, তোমাদের মানে কীরকম তোমরা পাল্টি খাও সেটা বুঝতে পারি না। আবার যখন বাড়ি ছিল না তখনও বলতে বর চাকরি করে বাড়ি করনি। এখন যখন সমস্ত কিছু করেছি, মিলেমিশে আছি, বাড়ি এসেছি, যতদিন থাকবো এখানে ভিডিও বানাবো, তো এগুলো তোমাদের সহ্য হচ্ছে না। জানি না কেন, তোমরাও তো হচ্ছে একটা বাড়ির মেয়ে, বা তোমরা তো একটা মানে বউ, তো তোমরা কি বাড়ির ফ্যামিলির সঙ্গে কেমনভাবে মানে বিহেভিয়ার করো আমি বুঝতে পারি না। তো যাই হোক, মানুষ এখনকার যুগে কিন্তু পাল্টি খাওয়া মানুষ, আর মানুষের যে কেমন কি ধরন বোঝা বড় মুশকিলকর ব্যাপার আছে। তাই বলবো সাবধানে থাকো। আর কে কী বললো পিছিয়ে ফিরে তাকানোর কোনো দরকার নেই, কারণ তুমি যখন বিপদে পড়বে কেউ তোমাকে হেল্প করতে আসবে না, আর ঘুরিয়েও তাকাবে না। তোমার পিছে হচ্ছে হাজার কথা বলবে, আর তোমার সামনে ভালো মানুষ সেজে থাকবে। আর আমি একটা কথা মনে রাখি যে আমি সৎ পথে আছি বলে, আমি কারোর কোনো ক্ষতি করিনি বলে ভগবান একের পর এক আমার সঙ্গে ভালো কিছু করছে, এটাই আমি ভগবানের কাছ থেকে আশা করব। তো যাই হোক, আমি বেশি কিছু বলতে চাইছি না। সবাই ভালো থাকো, সাবধানে থাকো, সুস্থ থাকো। আজকে কিন্তু এইটুকু, পরে আবার তোমাদের সঙ্গে কিন্তু নতুন ভিডিওতে দেখা হচ্ছে।